আপনি না থাকলে এ বিয়ে হতো? মা তো রাজি হচ্ছিলেন না। অনুর জন্য বড় কষ্ট হয়। কি আর এমন বয়স ওর, এই বয়সেই যদি জীবনের সব আনন্দ হারিয়ে যেত। কিছু যদি মনে না করেন, একটা কথা বলবো বড় বৌদি। না না, মনে করবো কেন, বলো না। রাহুলকে তো আপনি নিয়ে নিলেন না? হ্যাঁ, একেবারে আমার করে। বড়দাকে বলে কোর্টে গিয়ে মেজদা আর মেজ বৌদিকে দিয়ে যদি একটু লিখিয়ে নিতেন। ওটে গিয়ে কি লেখাতাম? এই আর কি, রাহুলকে ওরা বরাবরের জন্য আপনাকে দিয়ে দিল, কোনোদিন আর ফেরত চাইবে না। দুর্বোকা, তা আবার হয় নাকি? ওদের ছেলে ওরা দয়া করে আমার কাছে রেখেছে, ফেরত চাইলে দিয়ে দেব। এখন বলছেন দিয়ে দেব? ভগবান না করুন ওরা যদি সত্যি সত্যি কোনোদিন ওকে চেয়ে বসে, বুকটা ভেঙে যাবে বড় বৌদি, তখন নিজেকে সামলাতে পারবেন? সন্ধ্যার মুখে শুনলাম তুমি নাকি ওই মুখ পোড়াটাকে সারা জীবনের জন্য নিয়ে নিয়েছো। ওকে মুখ পোড়া বলছেন কেন মা? ও বাবা, কি দরদ! তাও যদি বুঝতাম পেটের ছেলে হতো। মেজে বৌমা কোন বাড়ির মেয়ে সে তো বিয়ের দিনে গিয়ে ওদের বাড়িতে দেখে এসেছো। ও কিন্তু কোনো কাজ করতে পারবে না। ওই মুখ পোড়াকে টাকে গুজে সংসারে সব কাজকর্ম করতে পারবে তো? আমি গরিব ঘরের মেয়ে মা, সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি, কাজ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, তাই যেন হয়। ছেলে পেয়ে আবার বাড়ির লোকেদের কথা ভুলে যেও না যেন। মা, একটু দাঁড়াবেন? কেন, তোর আবার কি হলো? হঠাৎ প্রণাম করলি যে বড়? বড় ইচ্ছে হলো গড় হয়ে আপনাকে একটা প্রণাম করি। বুঝেছি, দেশে যাবি, ছুটি চাই। তা যা না যা, বড় বৌমা তো বললে সব কাজও একাই করতে পারবে। বহুদিন দেশে যাসনি, যা না যা, মাসখানেকের মতন ঘুরে আয়, যা। আমি বাড়ির চাকর, তবু আমার ওপরে আপনার কত দরদ, কি দয়ার শরীর আপনার। দাঁড়ান, আপনাকে আর একটা প্রণাম করি। আবার প্রণাম কেন? দেশে যেতে যখন ইচ্ছে হয়েছে তাহলে এক্ষুনি যা, যা না। নিজের লোকের জন্য দরদ নেই, পরের জন্য দরদ। আহা, এমন দয়ালু মহিলা আমি জীবনে দেখিনি মা। কি ধাতু দিয়ে যে ওপরওয়ালা আপনাকে গড়েছেন। নে নে, কাজ কর, পান্না বা। গত জন্মে অনেক পুণ্যি করেছিলুম, তাই আপনার মতো বৌদি পেয়েছি। আর পাপও বোধহয় কম করিনি, নইলে আমি দজ্জাল শাশুড়ির দর্শন পাই। উনি গুরুজন, এভাবে বলতে নেই। আপনি বুঝতে পারছেন না বড় বৌদি, মেজ বৌদি ফিরে এলে দুজনে সলা পরামর্শ করে আপনাকে আরো খাটাবে। আমার নাম হরি, এতদিন সব করেছি কিন্তু রান্না করিনি, এবার দরকার হলে রান্নাও করব। তুমি রান্না করতে জানো? আপনার মতো হয়তো রাঁধতে পারবো না, তবে চালিয়ে নেব। আপনি আপনার ছেলেকে সময় মতো খাওয়াবেন, ঘুম পাড়াবেন, গোটা সংসারটা আমি একাই সামলে নেব। দেখি তো, শোন আছে, দেখি তো। মহাভারতে পড়েছি দ্রৌপদীকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন শ্রীহরি, আর এই দজ্জাল শাশুড়ির হাত থেকে আপনাকে বাঁচাবে আপনার ভক্ত এই হরি।